ওয়েলকাম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কোনো রকম কোনো অ্যাপ ছাড়াই যে কোনো ফটো আপনারা কিন্তু প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। অন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু শুধুমাত্র এক ক্লিকে আমি তৈরি করে নিয়েছি, কোনো রকম কোনো অ্যাপ ছাড়াই। দেখতে পাচ্ছেন এই যে ফটোটি, এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা টি শার্ট পরা ফটো রয়েছে। এখানে কিন্তু আপনি এই রকম প্রফেশনাল কিন্তু আপনি করতে পারবেন শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। আপনি যদি চান পাসপোর্ট সাইজের করবেন, সেটাও কিন্তু একটা ফ্রেমে আপনি করে জাস্ট দোকানে গিয়ে আপনি প্রিন্ট করলে আপনার পাসপোর্ট সাইজের ফটো কমপ্লিট এবং প্রফেশনাল দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। এটা আপনারা কিভাবে করবেন আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো প্রথমে আপনারা এই কাজটি করার জন্য আপনাদের ফোনে চিনির মতো মিষ্টি যে ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম, এটা আপনারা ওপেন করবেন, অথবা আপনারা ডাইরেক্ট গুগলে গিয়েও সার্চ করতে পারেন। এখানে এসে আপনারা লিখবেন, এখানে কাট আউট লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে কিন্তু কাট আউট প্রো লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে কিন্তু এইরকম চলে আসবে, দেখতেই পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি রয়েছে কাট আউট প্রো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য বলতে পারে। আপনারা জাস্ট এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করবেন, তাহলে আপনার মেইল নিয়ে নেবে অটোমেটিক। নেওয়ার পরে এখানে বিভিন্ন রকম কাজ কিন্তু আপনারা করতে পারবেন একদম ফ্রিতেই। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন যে কোনো ফটোর। কোনো ফটো কিন্তু দেখতে ভালো ওঠেনি, সেটাকে এইচডি করতে পারবেন। এরপরে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এভাবে করতে পারবেন। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন অ্যাপ রয়েছে, অ্যাপগুলো ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু দেখাবো পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো করবেন, তো তার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে কিন্তু একটা ফটোর কিন্তু একটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনারা কিন্তু ভিসা এবং আপনার যে পাসপোর্টের ফটো কিন্তু আপনি করতে পারবেন। তো জাস্ট এখানে যে ব্ল্যাক কালার যে লেখাটা আছে এখানে আপনারা টাচ করবেন। টাচ করলে এরকম চলে আসবে, এখান থেকে একটা কেটে দেবেন, কেটে দিলে এরকম আপনার সামনে শো হবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে যে ফটোটি আপনি করতে চাইছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো আমি ওই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি সিলেক্ট করে নিয়েছি এবং নিচের দিকে এখানে লোডিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সামান্য কিছু টাইম লাগবে আপনাদের, সাথে সাথে আপনারা দেখতে পারবেন ওই ফটোটি ব্যাকগ্রাউন্ড কেটে কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনি আপনার পছন্দের মতো করে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন এবং আপনি আপনার কোট শার্ট এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যাই পরা থাকেন না কেন। একটু ওয়েট করুন। সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কিন্তু আমার সামনে চলে এসেছে। এবার আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করবেন। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফটোর যে সাইজ রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনারা টাচ করবেন, আমি টাচ করে দিচ্ছি। দেওয়ার পরে যে মিনিমাম যে পাসপোর্ট সাইজের ফটো হয় সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3.5 গুণ 4.5 এটা কিন্তু সিলেক্ট করতে হয়। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দের মতো সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেপার সাইজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রয়েছে আপনি কটা ফটো করতে চাইছেন। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে 3 লেয়ার 4 লেয়ার। আমি যদি 4 লেয়ার করি দেখতে পাবেন এখানে কিন্তু 4 লেয়ার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ততগুলো ফটো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন 21 পর্যন্ত রয়েছে। এরকম কিন্তু আপনি অনেক ফটো কিন্তু একবারে করে নিতে পারবেন। তো আমি এটা করব না, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এটাকে আমি রাখলাম। এরপরে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কালারের অপশন, কালারে ক্লিক করবেন। কালার ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট পাসপোর্ট সাইজের ফটো করতে চাইলে ব্লু কালারটা সিলেক্ট করবেন। এখানে ডিপ ব্লু রয়েছে এবং হালকা ব্লু। তো আমি এখান থেকে হালকা ব্লুটা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। এবার তার ডান সাইডে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন রকম কিন্তু এখানে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যারা মেয়েরা করবেন তারা কিন্তু ওমেনে সিলেক্ট করে করতে পারবেন। চাইল্ড অর্থাৎ যারা ছোটরা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো যেহেতু আমি এখান থেকে ছেলেরা করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রয়েছে। এখান থেকে লাস্ট যে টাই কোড রয়েছে এই যে এই অপশনটি আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই ফটোটি কিন্তু একদম প্রফেশনাল লুক চলে আসবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উপরে কিন্তু একদম প্রফেশনাল লুক কিন্তু চলে এসেছে। জাস্ট এটাকে আপনারা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনার ফটো কমপ্লিট। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইচডি ডাউনলোড বা ডান দিকে ছোটো একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি চাইলে পিএনজি ডাউনলোড করতে পারেন বা জেপিজি। আপনি জেপিজি করে নেবেন। জেপিজি করে এখান থেকে কোয়ালিটিটা হাই করে দিয়ে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি, যার জন্য আমার এখানে এটা দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু এটা দেখাবে না, আপনারা সাথে সাথে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার আপনি এখান থেকে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে গেলে কিন্তু আপনার ফটো কমপ্লিট। আর যদি আপনি অনেকগুলো ফটো করতে চান একসাথে, তাহলে ওখানে যে লেয়ার রয়েছে সেই লেয়ারে ক্লিক করলে এইভাবে করে কিন্তু আপনার সামনে ফটোগুলো চলে আসবে। জাস্ট দোকান থেকে প্রিন্ট করলে আপনার পাসপোর্ট সাইজের ফটো কমপ্লিট। তো এই ছিল ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই